আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এমন এক হায়দ্রাবাদের দম বিরিয়ানি বানাবো যার গ্রানে পাশের বাড়ির মানুষও বলবে একটু টেস্ট করতে পারি। চাল হবে ঝরঝরে, মাংস হবে একদম নরম ও জুসি, আর মশলার স্বাদ হবে এক কথায় সেই। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি দেখাবো সেই সিক্রেট টিপস যেটা বিরিয়ানিকে বানায় একদম পারফেক্ট। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে নেই। আজকে আমি গরুর মাংস দিয়ে এই হায়দ্রাবাদের দম বিরিয়ানিটা বানাবো। তাই এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এত বড় বড় সাইজ করে এগুলো কেটে নিয়েছি। আজকে আমি একটু বড় করেই মাংসগুলোকে কেটে নিয়েছি। এরপর এখানে আমি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ তন্দুরি মশলা, আর 1 চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এরপর এখানে আমি দারচিনি, তেজপাতা, 4টা এলাচ, আর একটা বড় কালো এলাচ, আর কিছু লং দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম, আর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব। খুব ভালো করে আমি এই মাংসটার সঙ্গে মশলাগুলো মেখে নিয়েছি। এবার এখানে আমি 2 চা চামচ লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিলাম। এবার এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মেখে নিব। বেশ কিছুক্ষণ এটাকে আমি মেখে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 ঘন্টা। 4 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখন মাংসটা তেল উপরে ভেসে উঠেছে। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি মাংসটাকে রান্না করব। তো চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটাকে রান্না করব। কিছুক্ষণ পর দেখুন মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে, আর এটাকে চামচ দিয়ে বারবার নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে পুড়ে না যায়। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রান্না করে নিয়েছি যাতে করে মাংসটা একদম নরম হয়ে যায়। তো মাংসটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে যে মাংসের উপরে তেলটা ভেসে উঠেছে, এই তেলটা থেকে আমি কিছুটা তেল নিয়ে একটি বাটিতে রেখে দিব। এবার এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দেব। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 1/2 কেজি। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিব। এটাকে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা হয়ে গেলে এটাকে আমি ঝরা দিয়ে রেখে দেব। এখানে আমি 2.5 লিটার পানি নিয়েছি, পানিটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি তেজপাতা, দারচিনি, লং, এলাচি, বড় কালো এলাচ, স্টার মশলা, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর শাহি জিরা নিয়েছি। সবগুলো মশলা আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচ লেবুর রসটা দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে করে চালটা একদম ঝরঝরা হয়ে যায়। আর এখানে আমি কিছু পুদিনা পাতা আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই পানিটা যখন বলক এসে পড়বে, তো এখান থেকে আমি 1/2 কাপ পানি তুলে আলাদা করে রেখে দিব। এবার আমি এই পানিটার মধ্যে যে চালটা ঝরা দিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। এবার আমি এই চালটাকে রান্না করব। এই রাইসটাকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। রাইসটা যখন একদম 80% হয়ে যাবে তখন আমি এটাকে ঝরা দিয়ে রেখে দিব। রাইসটা হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলোকে পানি থেকে ফেলে দিয়ে তারপরে আমি এই রাইসটাকে ঝরা দিয়ে রেখে দেব। এবার আমি এখানে একটি বড় হাঁড়ি নিয়েছি, সেখানে যে মাংস থেকে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার যে রাইসটা ঝরা দিয়ে রেখেছিলাম সেই রাইস থেকে কিছুটা রাইস এখানে ছড়িয়ে দিয়ে দিলাম। আমি রাইসটার উপরে কিছু জর্দার রংটা দিয়ে দিলাম। তার উপরে সে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এখানে কিছুটা দিয়ে দিলাম। এরপর এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, কিছু পুদিনা পাতা কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তার উপরে আমি আবারও কিছু রাইস দিয়ে দিলাম, দিয়ে এভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এর উপরে আমি আবারও যে মাংসগুলো রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো এই রাইসটার মধ্যে আবার দিয়ে দিলাম। এর উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা কিছু দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম।
এবার বাকি রাইসগুলো সেই মাংসগুলোর উপরে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চামিচ দিয়ে এগুলোকে একটু ছড়িয়ে দিলাম। তার উপরে আমি কিছু জর্দার রংটা উপরে দিয়ে দিলাম, কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম উপরে ছিটিয়ে, আর ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। এরপর এখানে আমি 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর এখানে যে আমি ওই যে হাফ কাপ পানি তুলে রেখেছিলাম সেই পানিটা এখানে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 2 মিনিট আমি এটাকে হাই হিটে জাল দিব। 2 মিনিট পর চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট চুলায় দম দিয়ে রেখে দিব, আর উপরে একটা ভারী শিল দিয়ে এটাকে চাপ দিয়ে রেখে দিব। যেহেতু এটা দম বিরিয়ানি তাই এটাকে দমে রেখে দিব 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও কত সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে যে কি মজা হয়েছে। এই ছিল হায়দ্রাবাদের দম বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই হায়দ্রাবাদের দম বিরিয়ানিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর এমন সব মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। মনে রাখবেন জীবন ছোট, তাই মাঝে মাঝে 1 প্লেট এক্সট্রা বিরিয়ানি খেতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।